রাজস্থানকে আমরা গত ম্যাচে হারিয়ে তো দিলাম, কিন্তু আসল বিপদ তো এবার শুরু। মথিসা পাথিরানা মানে আমাদের দলের বেবি মালিঙ্গা অবশেষে চলে এসেছে, কিন্তু তাকে খেলাতে গিয়ে দল থেকে এবার বাদ পড়তে চলেছে কোন বড় বিদেশি প্লেয়ার, ক্যামেরন গ্রিন নাকি রোভম্যান পাওয়েল? আর কেনই বা বারবার জঘন্যভাবে ফেল করছে আমাদের ওপেনিং জুটি? লখনৌয়ের ঘরের মাঠে তাদের বিরুদ্ধে নামার আগে কেকেআরের এই নতুন আর ভয়ঙ্কর প্লেইং 11 দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আপনি যদি কলকাতা নাইট রাইডার্স ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। আর হ্যাঁ, কেকেআরের সমস্ত আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি যুক্ত হয়ে যান। আগের ম্যাচের কথায় আসি। রাজস্থান দলকে হারিয়ে কেকেআর আইপিএল 2024-এ তাদের প্রথম জয়টা পেয়ে গেছে। এই জয়টা আমাদের জন্য কতটা দরকারি ছিল সেটা শুধু আমরা ফ্যানরাই জানি। এই জয়ে আমরা শুধু পয়েন্ট টেবিলের 2 পয়েন্ট পাইনি, পুরো কেকেআর দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। ফ্যানদের মুখেও হাসি ফুটেছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, রাজস্থানকে হারালেও আমাদের দলের ভেতর অনেকগুলো বড় বড় ভুল লুকিয়ে ছিল। সবচেয়ে বড় চিন্তার বিষয় ছিল আমাদের এলোমেলো প্রথম একাদশ। কে কোথায় খেলবে তার কোনো ঠিক নেই। আগামী 26শে এপ্রিল কেকেআর তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামছে লখনৌ দলের বিরুদ্ধে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো খেলাটা হবে লখনৌয়ের নিজেদের মাঠে। ওদের মাঠে ওদের হারানোটা খুব একটা সহজ কাজ হবে না। তবে এই কঠিন লড়াইয়ের আগে কেকেআর শিবিরে একটা বিশাল বড় খুশির খবর চলে এসেছে। মথিসা পাথিরানা, যার বল খেলা দুনিয়ার তাবড় তাবড় ব্যাটারদের কাছে ভয়ের কারণ, সে টিমের সাথে যোগ দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যা হলো পাথিরানা দলে ঢুকলে দলের ব্যালেন্স বা ভারসাম্য একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। নিয়ম অনুযায়ী 4 জনের বেশি বিদেশি খেলানো যায় না, তাই পাথিরানাকে খেলাতে গেলে কাউকে না কাউকে তো বসতেই হবে লখনৌয়ের বিরুদ্ধে। তাই কেকেআরকে একদম নতুন একটা দল সাজিয়ে মাঠে নামতে হবে। আজ আমরা একদম সহজ করে আলোচনা করব যে কোন বিদেশি প্লেয়ার বাদ পড়বে আর লখনৌয়ের বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী 11 জন কে হতে পারে। সবচেয়ে প্রথম আর বড় প্রশ্ন হলো আমাদের ওপেনিং নিয়ে। যারা প্রথমে ব্যাট করতে নামে তাদের কাজ হলো শুরুতেই অনেকটা রান তুলে দেওয়া। কেকেআরের এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো এমন একজন বা দুজন প্লেয়ার যারা প্রথম 6 ওভারে মানে পাওয়ার প্লেতে খুব ভালোভাবে রান করতে পারবে। আগের ম্যাচগুলোতে আমরা অনেক কিছু চেষ্টা করেছি। ফিন অ্যালেনের সাথে টিম সেইফার্টকে খেলিয়ে দেখা হয়েছে। এমনকি সুনীল নারায়ণকেও আমরা একদম প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো চেষ্টাই কাজে লাগেনি। কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারছে না। একটা কথা পরিষ্কার বুঝে নিতে হবে, যদি আমাদের রান তাড়া করে জিততে হয় বা আগে ব্যাট করে পাহাড়ের মতো রান তুলতে হয়, তাহলে শুরুটা ভালো হতেই হবে। প্রথম দিকের রানটাই আসল ভিত তৈরি করে দেয়। আমার মনে হয় লখনৌয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টিম সেইফার্টকে আরও একটা সুযোগ দেওয়া উচিত। ও যদি এই ম্যাচেও ভালো খেলতে না পারে, তবেই ফিন অ্যালেনকে আবার সুযোগ দেওয়া যেতে পারে। এবার আসি দ্বিতীয় সবচেয়ে বড় আর চিন্তার প্রশ্নে। পাথিরানা দলে চলে এসেছে মানে সে তো খেলবেই, কিন্তু তার জন্য বসবে কে? এই লিস্টে দুজনের নাম সবচেয়ে বেশি ঘোরাফেরা করছে। একজন হলো ক্যামেরন গ্রিন আর অন্যজন হলো রোভম্যান পাওয়েল। এই দুজনের মধ্যে কাকে বাদ দেওয়া যায় সেটা ভাবাটা খুব কঠিন। দেখুন, পাওয়েলকে বাদ দেওয়াটা কিন্তু খুব সাহসী আর হয়তো একটু ভুল সিদ্ধান্তও হতে পারে। কারণটা খুব সহজ। পাওয়েল প্রতিটা ম্যাচে দলের জন্য রান করেছে। যখন ওপরের দিকের সব ব্যাটার আউট হয়ে গেছে, দল বিপদে পড়েছে, তখনও পাওয়েল মাঝখানের ওভারগুলোতে দাঁড়িয়ে থেকে দলের হাল ধরেছে। আপনি যদি হিসাব করে দেখেন, পাওয়েল 4টে ম্যাচ খেলে 120 রান করেছে। অন্যদিকে ক্যামেরন গ্রিনের কথা ধরলে সে 7টা ম্যাচ খেলে রান করেছে মাত্র 162। এর মধ্যে আবার একটা ম্যাচেই সে 79 রান করেছিল। তার মানে বাকি 6টা ম্যাচে সে প্রায় কিছুই করতে পারেনি। আপনি যদি টানা ভালো খেলার বিচার করেন, তাহলে গ্রিনের চেয়ে পাওয়েল অনেক অনেক ভালো খেলেছে। আর সবচেয়ে বড় কথা, পাথিরানা চলে আসার পর গ্রিনকে দিয়ে আর বোলিং করানোর কোনো দরকার পড়বে না। তাই আমার মতে যদি কাউকে বসাতেই হয়, তবে পাওয়েলকে রেখে ক্যামেরন গ্রিনকে বসিয়ে দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। 3 নম্বর প্রশ্নটা আমাদের ভারতীয় তরুণ প্লেয়ারদের নিয়ে। আমাদের দেশে এত ভালো ভালো নতুন ছেলে আছে, কিন্তু তারা কেকেআরের হয়ে মাঠে নামার সুযোগই পাচ্ছে না কেন? রিঙ্কু সিং তো গত ম্যাচে একা হাতে আমাদের জিতিয়েছে, তাই ওর জায়গাটা তো একদম পাকা, ওকে নিয়ে কোনো কথাই হবে না। কিন্তু রমনদীপ সিং এর কথা ভাবুন, ও তো সেভাবে কিছুই করতে পারছে না। তাহলে ওর জায়গায় আমাদের সার্থক রঞ্জন বা তেজস্বী দাহিয়ার মতো নতুন ছেলেদের সুযোগ দেওয়া উচিত। এমনিতেই আমাদের দলের ব্যাটিংটা একটু নড়বড়ে, তার উপর যদি গ্রিন বা পাওয়েলের মধ্যে কাউকে বসাতে হয়, তাহলে ব্যাটিং আরও দুর্বল হয়ে যাবে। তাই এই তরুণ ছেলেদের ওপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। সবকিছু বিচার করে এবার চলুন দেখে নিই লখনৌয়ের বিরুদ্ধে কেকেআরের নতুন প্লেইং 11 বা প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে। আমি একদম সহজ করে এক এক করে সবার নাম আর কাজ বুঝিয়ে বলছি। ওপেনিং বা প্রথমে ব্যাট করতে নামবে ফিন অ্যালেন এবং অজিঙ্কে রাহানে। রাহানেকে প্রথমে নামানোর একটা বড় কারণ আছে। রাহানে শেষের দিকে নেমে খুব একটা দ্রুত রান করতে পারে না, তাই ওকে যদি একদম শুরুতেই পাঠানো হয়, তাহলে ওর সময় নিয়ে দলের ভিতটা শক্ত করে দিতে পারবে। 3 নম্বরে রাখবো আমি ক্যামেরন গ্রিনকে। যদিও একটু আগে বললাম ওকে বসানো যেতে পারে, কিন্তু টিমের ম্যানেজমেন্ট হয়তো ওর অলরাউন্ডার ক্ষমতার জন্য ওকে আরও একটা সুযোগ দিতে চাইবে। 4 নম্বরে নামবে অঙ্কৃশ রঘুবংশী। এই ছেলেটার ফর্ম খুব ভালো আছে, শুধু প্রতি ম্যাচে মন দিয়ে একই রকম পারফরমেন্স করে যেতে হবে। 5 নম্বরে আসবে আমাদের সবার প্রিয় রিঙ্কু সিং, গত ম্যাচের আসল হিরো। আমরা সবাই আশা করব রিঙ্কু যেন ওর এই দারুণ খেলাটা চালিয়ে যায় আর আমাদের আরও ম্যাচ জেতায়। 6 নম্বরে একটা বড় বদল দরকার। রমনদীপের জায়গায় তরুণ তেজস্বী দাহিয়াকে মাঠে নামানোর সুযোগ দেওয়া উচিত। নতুন রক্ত দলে এলে একটা আলাদা এনার্জি তৈরি হয়। 7 নম্বরে থাকবে অনুকূল রয়। অনেকেই হয়তো ওকে খুব বড় প্লেয়ার ভাবে না, কিন্তু এই ছেলেটা একজন অসাধারণ অলরাউন্ডার। ও ব্যাটে বলেও যেমন রান করতে পারে, তেমনি বল হাতেও খুব কাজের। 8 নম্বরে থাকবে আমাদের পুরনো যোদ্ধা সুনীল নারায়ণ। ওর স্পিন ঘূর্ণি আর হঠাৎ করে বড় শট মারার ক্ষমতা আমাদের বড় হাতিয়ার। 9 নম্বরে নামবে বরুণ চক্রবর্তী। সবচেয়ে খুশির খবর হলো বরুণ তার পুরনো ফর্ম ফিরে পেয়েছে। ওর রহস্যময় স্পিন বল খেলা যে কোনো ব্যাটারের জন্যই খুব কঠিন। 10 নম্বরে থাকবে
থাকবে কার্তিক ত্যাগী। এই বছরও নিজের বোলিং দিয়ে সবাইকে চমকে দিয়েছে। ওর গতির সামনে অনেক বড় ব্যাটারও ভয় পেয়ে যাচ্ছে। আর 11 নম্বরে নামবে আমাদের নতুন অস্ত্র মথিসা পাথিরানা, আমাদের বেবি মালিঙ্গা। শেষের দিকের ওভারগুলোতে বল করার জন্য ওর চেয়ে ভালো আর কেউ নেই। ওর ইয়র্কার বলগুলো একেবারে স্টাম্প পুড়িয়ে দেয়। আর সব শেষে আসি ইম্প্যাক্ট প্লেয়ারের কথায়। আমার মনে হয় বৈভব আরোরার জায়গায় উমরান মালিককে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দলে আনা উচিত। উমরানের যে গতি আছে সেটা লখনৌয়ের মাঠে খুব কাজে লাগবে। আর যদি হঠাৎ করে আমাদের ব্যাটিংয়ে কাউকে দরকার হয়, তাহলে মনীষ পান্ডে বা রাহুল ত্রিপাঠীর মতো অভিজ্ঞ প্লেয়াররা তো বসেই আছে, তাদের যে কোনো সময় ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, আমার মনে হয় লখনৌয়ের মতো কঠিন দলের বিরুদ্ধে এটাই হতে পারে কেকেআরের সবচেয়ে বেস্ট প্রথম 11 জন। আমি প্রতিটা প্লেয়ারের কাজ খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এবার আপনাদের কি মনে হয়, দলের ভালোর জন্য ক্যামেরন গ্রিন নাকি রোভম্যান পাওয়েল, কাকে বাদ দেওয়াটা দলের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে? আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। আর এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু জানতে পারেন তবে একটা লাইক তো করতেই পারেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও অনেক নতুন খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।